শুক্রবার দিন ছুটির দিন সকালবেলা ঘুম থেকে উঠতে যে অনেক লেট, আর লেটে উঠেই দেখি যে একদম মেজাজটা খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই যে গ্যাস দেখেন একটু কিন্তু জ্বলে নাই, একটুও জ্বলে না। আল্লাহর নাম নিয়ে তাও চুলার মধ্যে অনেক সাহস নিয়ে একটু দুধ বসিয়ে দিলাম, যে ভাবলাম যে একটু সেমাই রান্না করি ঝটপটের মধ্যে, কারণ লাচ্চা সেমাই রান্না করতে তো অত বেশি কিছু লাগে না, জাস্ট শুধু হালকা একটু দুধটা গরম হলে সেমাইটা রেডি করা যায়। প্রায় 40 মিনিটস আমার লাগছে যে শুধু এই সেমাইটা প্রিপারেশন করতে। তারপর ওই যে এক চুলার মধ্যে কোনো রকমের রুটি বেজে সবাইকে নাস্তাটা রেডি করে দিলাম, আর সবাইকে বলে দিলাম যে আজকে দুপুরের কিন্তু কোনো খাওয়া দাওয়া নাই, যা খাওয়া দাওয়ার খেয়ে নাও। আর তারপর আমি একটা ডিম পোস্ট করলাম, এই যে দেখেন সব কিন্তু আদা সিদ্ধ, এই যে দেখছেন আমার রুটি তারপর ডিম সব একদম আদা সিদ্ধ খাওয়া বলতে যা বোঝায়। মেজাজ কার না খারাপ হবে বলেন ছুটির দিন সকালবেলা যদি এরকম একটা অবস্থা থাকে। পরে অনেকক্ষণ মেজাজ খারাপ করে গিয়ে বসেছিলাম, বসে বসে টিভি দেখতেছিলাম। পরে না ভাবলাম যে না, অ্যাটলিস্ট দুপুরবেলা নামাজ পড়ে এসে তো সবাইকে অ্যাটলিস্ট খেতে দিতে হবে, তো কি করব দেখি। পরে ফ্রিজ খুলে দেখলাম যে 2 বাটির মধ্যে অনেকখানি গরুর মাংস ছিল। পরে আমি চিন্তা করলাম যে এই 2 বাটি গরুর মাংস দিয়ে কি করা যায়, তার সাথে কি অ্যাড করা যায়, কি অ্যাড করে অ্যাটলিস্ট 9-6 করে দুপুরে অ্যাটলিস্ট লাঞ্চটা করা যায়। পরে আমি ভাবলাম যে একটু আলু অ্যাড করি, আলু অ্যাড করে মাংসটা সুন্দরভাবে আর একটু প্রিপারেশন করি, আর তার সাথে একটু খিচুড়ি রান্না করে ফেলি। আর সবাইকে বলবো যে দেখো গ্যাস নাই, তারপরও তোমাদের জন্য কত কষ্ট করে আমি রান্না করছি। একটু বুদ্ধি খাটিয়ে না চললে আসলে কি যে একটা সমস্যা আমাদের মেয়েদের এই যে গ্যাস না থাকার দিনগুলোতে। মাংসটা কোনো রকমে হওয়ার পর দেখলাম যে একটু একটু গ্যাস আসা শুরু করেছে। তারপর আমি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য এক চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিলাম পরিমাণ মতো, আরেক চুলা আমি প্যান বসিয়ে দিলাম, আর প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। খিচুড়ি যদি সরিষার তেল দিয়ে রান্না করা যায় তাহলে ওই খিচুড়ি এমনি এমনি খাওয়া যায়। আর এখানে আমি চাল ডাল পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে ধুয়ে একদম প্রিপারেশন করে নিলাম, যাতে আমি রান্না করার সময় আর কোনো হ্যাসেল না পোহাতে হয়। তারপর আমি প্যানটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দেওয়ার পর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, সব কিছু একটু সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে দিব জাস্ট শুধু মশলাটা কষানোর জন্য। আর এখানে আমি এক এক করে গুঁড়া মশলা দেন বাটা মশলা সব কিছু দিয়ে দিলাম, আর দিয়ে দেন সুন্দরভাবে আমি নেড়ে নিব, যাতে একদম তেলটা ওঠার পর আমি সব চাল ডাল একসাথে দিব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর তারপর আমি চাল আর ডালটা দিয়ে দিলাম। চাল ডালটা আমি মশলার সাথে একদম ভালো মতো ভেজে নিব যাতে একদম ঝরঝরা হয়। দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব পোলাও পাতা, যেহেতু আমার পোলাও পাতা গাছই আছে তাই পোলাও পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা হলো একটু গরুর মাংস বা খাসির মাংসের ঝোল আমি এক্সট্রা করে রেখে দিই খিচুড়ি যেদিন রান্না করব সেদিন দেওয়ার জন্য। এটা দিলে হয় কি খিচুড়িটা একদম মাখো মাখো একদম অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর তারপর সব কিছু সুন্দরভাবে আমি আবারও ভেজে নিয়ে তারপর যে গরম পানিটা বসিয়ে রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে দিব। গরম পানি দিয়ে দেওয়ার পর সব কিছু সুন্দরভাবে আরেকটু নেড়ে চেড়ে দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর পানিটা যখন হালকা একটু টেনে আসবে তখন আমি খিচুড়িটা ভালো মতো নেড়ে চেড়ে দিব। খিচুড়িটা যখন প্রায় 80% মতো কুক করা হয়ে যাবে তখন আমি এখানে একটু ঘি মিক্স করে দিব। এখানে ঘি আর একটু কাঁচা সরিষার তেল উপর থেকে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এইভাবে ঢাকনা দিয়ে ডেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব। আর পাশের চুলা আমি একটা তাওয়া বসিয়েছিলাম, তাওয়াটাতে দিয়ে আমি এখন দমে দিয়ে দিব খিচুড়িটা। কিছুক্ষণ দমে রেখে খিচুড়িটা রান্না করলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয় খেতে। আর আজকে তো এমনিতে আমার মেজাজ খারাপ, আরও মেজাজ খারাপ হলো আমার খালা আজকে আসবে না। যেদিন দেখবেন যে সকালবেলা থেকে আপনার কুফা লাগছে দেখবেন যে সারাদিন কোনো না কোনোভাবে ওই খারাপই যাবে। কি আর করা, নিজেই ঘরদোর সুন্দরভাবে ঝেড়ে মুছে নিলাম, ঝেড়ে মুছে দিয়ে তারপর আসলাম যে বেগুন ভাজতে, কারণ খিচুড়ির সাথে অল্প একটু বেগুন ভাজা থাকলে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার হাজব্যান্ড ওদিকে নামাজ পড়ে চলে আসলো, তো আমি বললাম যে এত কাজ আমি করতে পারবো না, তুমিও কিছু করো। ওকে বেগুন ভাজার দায়িত্ব দিয়ে আমি এদিকে খিচুড়িটা যে দমে বসিয়ে রেখেছিলাম আমার আর খেয়াল ছিল না। তো পরে দেখলাম যে না, খিচুড়িটা সুন্দর খুব ঝরঝরা হয়েছে। এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। আমি খিচুড়িটা চুলা থেকে নামিয়ে দেন সুন্দরভাবে আর একটু নেড়ে চেড়ে দেন টেবিলে সার্ভ করে দিলাম। খাওয়ার আগে গরুর মাংসটা আরও একবার গরম করে নিয়ে দেন আমি বাটিতে উঠিয়ে আমি ডাইনিং টেবিলে একবারে দিয়ে দিব। আমি তখনও গোসলও করি না, আর এত ক্ষুধা লাগছিল। পরে আমার হাজব্যান্ড বললো যে থাক আগে খেয়ে নাও পরে গোসল করো। তারপর আমি একে একে সবাইকে সব কিছু সার্ভ করে দিয়ে একটা প্লেটে আমি আমার জন্য সব কিছু উঠিয়ে নিলাম। খাবার টেবিলে সবাই বলতেছিল যে খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছিল। আসলে রিজিক জিনিসটা আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে রাখছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। সকালে আসলে চিন্তাও করতে পারি নাই যে সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। আর দেখেন দিন শেষে কিন্তু আল্লাহ ঠিকই খুব সুন্দরভাবে আমাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছে। আসলে আল্লাহ তাআলা যা করেন সব কিছু মঙ্গলের জন্যই করেন। আর এই যে আমি তারপর শাওয়ার নিয়ে নিলাম, শাওয়ার নেওয়ার পরে তো অলমোস্ট 4টা বেজে গিয়েছে, আর এদিকে খুব ঠান্ডা লাগছিল। তারপর আমার হাজব্যান্ড আমাকে অনেক সুন্দর একটা চা করে খাওয়ালো। দুজনে 2 কাপ চা খেতে খেতে টিভি দেখতে দেখতে এইভাবে ছুটির দিনটা পার করে দিলাম। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।